আসসালামু আলাইকুম। আ সম্মানিত ফেসবুক ভিউয়ার্স, যারা আমার ভিডিওগুলো দেখবেন, আশা রাখি আপনারা শেয়ার এবং কমেন্ট করে সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড দিতে আমাকে সহায়তা করবেন। তো আমরা সকল অনেক দিন ধরে প্ল্যানিং করছি যে আমরা অনেক তো খাসি খাইলাম, ছাগল খাইলাম, অনেক কিছুই খাইলাম, কিন্তু ভেড়া আমাদের খাওয়া হয় নাই। তো অনেক দিন আমরা ধরে একটা চিন্তা করলাম যে একটা ভেড়া জবাই করবো ইনশাল্লাহ। যাই হোক, আমাদের আশাখানা ইনশাল্লাহ আল্লাহ পূরণ করেছেন। যাদের উদ্যোগে আজকে আমাদের ভেড়াখানা যারা ট্রিট দিয়েছেন, তারা হচ্ছেন আমাদের হাসান রাসেল ভূঁইয়া, মোহাম্মদ শাহিন ভূঁইয়া, চট্টগ্রাম ব্যবসায়ী মোহাম্মদ ডাক্তার রকিব ভূঁইয়া, যিনি রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান চিকিৎসক। তো আমরা গত রবিবার কসবা থানার অন্তর্গত কুঠি চমনি বাজারে তো আমরা গেলাম কয়েকজন বন্ধু মিলে। আমি, মোহাম্মদ নোমান ভূঁইয়া, তারপর রতন, তারপর শাহাবুদ্দিন, মাইনুদ্দিন এবং রাসেল মাহমুদ। তো আমরা গুলজার যাই নাই, গুলজার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। তো আমাদের বাজারে ক্রয় করার সময় যে বেড়াটা ক্রয় করলাম, ক্রয় করার সময় ওই ভিডিওটা করতে আমার মনে ছিল না। তো ইনশাল্লাহ তো ক্রয় করার পরে তারপর নিয়ে আসলাম। আসার পরে আমাদের রানিয়া বিষ্ণু মডেল স্কুলের মাঠ প্রাঙ্গণে আমরা সেই বেড়াখানা জবাই করলাম। জবাই করছি আমি, মোহাম্মদ নোমান ভূঁইয়া। তো জবাই করার পরে ইনশাল্লাহ যিনি কষাইয়ের কাজ করলেন, মারাত্মক এক কষাই, খুব দক্ষ। তার আপনারা চাইলে তাকে নিতে পারেন। তার ফেসবুক নাম এমডি রতন। তো রান্না করার পরে তারপর আমাদের রানিয়া বিষ্ণু আমাদের বন্ধু একতা সমবায় সমিতির সম্মানিত ক্যাশিয়ার মোহাম্মদ মাইনুদ্দিন মামা, ওনাদের বাড়িতে রান্নাটা আয়োজন করা হয় ইনশাল্লাহ। তো রান্নাটা খুব সুস্বাদু ছিল। রান্নাটা রান্নাটা করা হয়েছিল, তার ছোটো বোন রান্নাটা করেছিল। মানে এটা মনে রাখার মতো। মনে হয় না যে এভাবে রান্না সচরাচর কেউ করতে পারে। তো যাই হোক, ওইখানে আছে আমাদের রাসেল মাহমুদ, যিনি আবিয়াতা। তিনি এখানে যখন আমরা এই বেড়াটা জবাই করি, তখন তার মুডটা অফ হয়ে যায়। তখন চিন্তা করলাম, মনে হয় যে তার মনে খারাপ, বা তার এই গার্লফ্রেন্ডের মনে কোথায় বিয়ে হয়ে গেছে। যাই হোক, আমরা এদিকে গেলাম না। তো আমাদের কোটাকুটি কাজ শেষ করার পরে তারপর রান্নাবান্না করলাম। রান্নাবান্না করা সব কিছু অ্যারেঞ্জ করে আমরা সব কিছু রেডি করে মাইনুদ্দিন মামাকে, আমাদের ক্যাশিয়ার সাহেবকে দিলাম। তখন উনি রান্না করলেন। রান্না করবে আমাদের রানিয়া বিষ্ণুপুর মডেল স্কুলের অফিস কক্ষে আমরা খাবার শুরু করলাম। তো এখানে আমি আমাদের বন্ধুরা যারা মিলে এই পার্টি দিই, তো আমি প্রায় সময় সবাইকে বেড়ে টেড়ে দিই, যেমন সবাই যেন যার প্রাপ্যটুকু সমানভাবে পায়, তা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। সবাই খুশি আমার সাইদারি দেখে। তো এখানে আমাদের ছিল যারা উপস্থিত ছিলেন, ছোটো ভাই রমজান, রতন, আমাদের বন্ধু ইমরান, গুলজার মাহমুদ, রাসেল, শরীফ, তো আমি, মোহাম্মদ নোমান ভূঁইয়া। তো আমরা এখানে 9 জন উপস্থিত ছিলাম। তো ইনশাল্লাহ যারা আমাদের বন্ধু একতা সমিতির যারা ছিলেন না, তাদেরকে খুব মিস করেছি। সবাই থাকলে আরও ভালো হতো, কারণ সবাইকে তো অ্যাড করা পসিবল না। এক একজন এক এক সময় আসে, কেউ প্রবাসে থাকে, কেউ আবার শহরে থাকে, আবার কেউ চাকরিতে থাকে। তো সবাই অ্যাড হওয়ার পসিবল না। আমরা প্রায় সময় ইনশাল্লাহ দিয়ে থাকি, কারণ আমাদের বন্ধু একতা সমবায় সমিতিটা 2017 সাল থেকেই আজ পর্যন্ত। তো ইনশাল্লাহ আরেকজন আছেন আমাদের শাহাবুদ্দিন, যিনি খুব একজন ভালো মানের মানুষ। তো যাকে দেখলে আপনার বিশ্বাস করবেন না, খুব আপনার নরম মাইন্ডের মানুষ। তো যাই হোক, তো ইনশাল্লাহ আমরা প্রায় সময় করে থাকি, কারণ আমরা বন্ধুরা সবাই একত্রে থাকি, মিলেমিশে থাকি এবং
এইভাবে থাকি। তো আমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে তো শেয়ার এবং কমেন্ট লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।